আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তুলে ধরছি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.2 120 পৃষ্ঠার 1 ও 2। তো 1 নম্বরটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এই কোণগুলো মেপে মেপে কোণগুলো আঁকাতে হবে। তো এগুলো আমরা করব 2 নম্বর দেশ করলেই এটা এমনিতেই পারবে। একটি সূক্ষ্মকোণ, একটি স্থূলকোণী ও একটি সমকোণী ত্রিভুজ আঁকো। তো একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী আঁকতে হবে। প্রতি ক্ষেত্রে বাহু তিনটির দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। মানে বাহু তিনটির দৈর্ঘ্য মাপতে হবে এবং খাতায় লিখতে হবে। প্রতি ক্ষেত্রে কোণ তিনটি পরিমাপ করতে হবে, খাতায় লিখে দেখে কোণ তিনটির পরিমাপের যোগফল সব ক্ষেত্রে একই বলে মনে হয় কি না বলো, সেটাও খাতায় লিখতে হবে। তো প্রথমেই সূক্ষ্মকোণে আঁকবো। সূক্ষ্মকোণের ত্রিভুজ মানে প্রতিটা কোণ সূক্ষ্মকোণ। তো এই জন্যে যদি আমরা একটু মেপে করি তাহলে একটু ভালো হয়। একটু মেপে করলে ভালো হয়, তাহলে পরবর্তীতে ঝামেলা হবে না। এমনিতেই করা যায়। এই যে যেমন আমি এই এখান থেকে শুরু করি, একবারে 5 পর্যন্ত নিলাম, ঠিক আছে? 5 সেন্টিমিটার নিলাম, বেশি না, 5 সেন্টিমিটার নিলাম। যেহেতু সূক্ষ্মকোণী বলেছে, সো প্রতিটা কোণ সূক্ষ্মকোণ হতে হবে। আর এই জন্যে আমাদের যদি এইটা ব্যবহার করে করি তাহলে কিন্তু সহজ হবে। কিন্তু আমি বলেছি সবসময় চাঁদা ব্যবহার করে করব। সম্ভব কি? হ্যাঁ, অবশ্যই। তুমি আন্দাজ করে, তুমি এই যেহেতু এখানে কোনো মাপ চাইনি, মাপ তো আমরা পরে নিব, আন্দাজ করে যদি এখানে বিন্দু দিয়ে এটা যোগ করো তবুও সেটাই সূক্ষ্মকোণে হবে। একবার আন্দাজ করে এই যে বাহু রেখাটা নিচ্ছে, এই বাহু রেখার মাঝ বরাবর আন্দাজ করে একটু উপরে গিয়ে একটা বিন্দু দাও, সেটা যোগ করো। তাহলে কি হয়, পরবর্তীতে কোণটা আমাদের মাপতে হবে। তাই আমরা কোণ না মেপে কী করব, এই কোণটা মাপার মতো করেই এই যে এইভাবে একটু সহজভাবে 60 ডিগ্রি বিন্দু নেবে। এই যে এই দিক 60 আছে না, 60 ডিগ্রি বিন্দু নেব এখানে, ঠিক আছে? আর এখানে অনুরূপভাবে এইখানে নিয়ে 60 ডিগ্রি মাপবো। এই যে এখানেও 60 ডিগ্রি বলতে এই যে এখানে হচ্ছে এই 60 ডিগ্রি, মানে ওখানে যাই মিলছে। এই যে এখানেও 60 ডিগ্রি, ওটাই মনে হয় মিলবে। দেখি, ওটাই মিলবে মনে হয়। দেখি আবারও, না, এখানে মিলছে এই, আর এখানে এটা আসছে। তাই যাই হোক, এবারে কি করবে, এইটাই আর এটা যোগ করে দিবে, আর এটা আর এটা যোগ করে দিবে, অটোমেটিকভাবে মিলে যাবে। এই যে এই পর্যন্ত হয়ে যাবে। এই যে 60 ডিগ্রি সোজা, যে এই বিন্দু আমরা দিয়েছি, এই বিন্দু সোজা গেলাম না, তার আগে আমাদের রেখাটা মিলে গেল, সেখানে রেখে দিবে। তাহলে কি হবে জানো? তাহলে যেটা হলো, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ হলো, আবার এটাও 60 ডিগ্রি কোণ হলো। তাহলে 60 কত হলো? 120। সুতরাং এটাও 60 ডিগ্রি অটোমেটিকভাবে হয়ে যাবে, ঠিক আছে? যে যেভাবে করতে পারো। আবার কেউ যদি মনে করো যে আমি এই যে বৃত্ত কম্পাস দিয়ে এটা মাপ নেব, এটার মাপ নিয়ে এখানে এইভাবে দেব, ঠিক আছে? আবার এইটা দিয়ে এইভাবে দেব, তাহলে কোথায় মিলল সেগুলো যোগ করে দেব। অর্থাৎ ওই যে ওটা যোগ করে দেব এইভাবে, আর এইভাবে ওই 60 ডিগ্রি হবে। আবার আমি এটা ছোট হয়েছে, ওটা বড় হয়েছে, এই বিষয়টা, ঠিক আছে? তাহলে কি হলো, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা অটোমেটিকভাবে 60 ডিগ্রি, কেননা 3 কোণের পরিমাপের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হলো সূক্ষ্মকোণের ত্রিভুজ, তাই না? তাহলে এ বি সি, চিত্রে এ বি সি একটি সূক্ষ্মকোণী, আচ্ছা, যেহেতু এটা আরো দুটো আঁকো, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি করব,
স্থূলকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে একটা কোণ স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড়। তো যে কোনোভাবে আঁকবে, এটা কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে এটা বড় করে আঁকবে, আর মোটামুটি এই চাঁদা ধরে একটু আন্দাজ করে আঁকলে কোণ, তাহলে পরবর্তীতে মাপার কোনো ঝামেলা হবে না। এই যে মোটামুটি এখানে 120 লেখা আছে না, এই সোজা দিয়ে দাও 120 ডিগ্রি, ঠিক আছে। এখন এটা আর এটা যোগ করতে হবে তাও নয়, এটা এমনি সোজাসুজিভাবে ধরে এইটুকু নিয়ে যাও, আর বাকিটা এইভাবে যোগ করে দাও, এইভাবে। তবুও এটাই 120 ডিগ্রি থেকে গেল, ঠিক আছে। 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। আর এই কোণটা মাপিনি, এই কোণটা হচ্ছে তোমার শুধু 20 ডিগ্রি, এই কোণটা হচ্ছে শুধু 20 ডিগ্রি। তো এই কোণ যখন 20 ডিগ্রি হয়, 20 20 40, আর বাকি থাকে কত 48। তার মানে এই কোণ অটোমেটিকভাবে 40 ডিগ্রি, এটার নাম মেপেও পারা যায়। তাহলে এটাও নাম দাও এ বি সি, এ বি সি। আচ্ছা, আমি কলমটা আরেকটা নিয়ে নিই, এ বি সি। তাহলে লিখবে চিত্রে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে ত্রিভুজ চিহ্ন দিবে, কেননা বইয়ে দেওয়া আছে নাকি, আমরা একটু দেখি তো বইয়ে দেওয়া আছে নাকি ত্রিভুজ চিহ্ন। কোন চিহ্ন দেওয়া আছে? এই যে এবিসি ত্রিভুজ, হ্যাঁ ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, এখানে ত্রিভুজ চিহ্ন দিবে। ত্রিভুজ চিহ্নটা অবশ্যই দিবে। তাহলে স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তো সমকোণ হতে হবে, সুতরাং এইটুকু নিলাম, আর এখানে 90 ডিগ্রি বরাবর ধরে 90 ডিগ্রি বরাবর বিন্দু দিলাম। এই বিন্দু আর এই বিন্দু যোগ করবো তার মানে না, এমনি ছোট্ট করে আঁকালেই হবে এই পর্যন্ত। আর দাগটা আমি পুরোটা না নিয়ে এটা দিলাম, তাহলে এটা অটোমেটিকভাবে 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কত ডিগ্রি আর এটা কত ডিগ্রি, একটু মেপে দেখি কত ডিগ্রি হয়েছে। একটা মাপলে অন্যটা পেয়ে যাব। এটা হয়েছে তোমার একটু কম বেশি হইলে সমস্যা নাই, 49 48 হচ্ছে না, সরি, এটা হয়েছে 30 48, হ্যাঁ ঠিকই আছে 48, এটা হচ্ছে 48। তাহলে তোমার হচ্ছে বাকি থাকছে কত এখানে, আর 2 দিলে 50, তাহলে 50 আর 140, 48 থাকছে, তার মানে 42, হ্যাঁ 42, এটা হচ্ছে 42 ডিগ্রি, অটোমেটিকভাবে এটা 42 ডিগ্রি। ওকে, এখন চিত্রে লেখো, চিত্রে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এবার ক নম্বরে উত্তরটা কি বলেছে দেখো, আঁকলাম। ক নম্বরে প্রশ্নটা কি বলেছে আমি একটু দেখিনি। প্রতি ক্ষেত্রে বাহু 3টি, দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য মেপে পাই আচ্ছা, এখন এ বি সমান কত সেন্টিমিটার একটু দেখি। আমরা এবারে বাহুর দৈর্ঘ্য মাপবো, এইভাবে মেপে নিয়ে। এটা তো 6 সেন্টিমিটার না 5 সেন্টিমিটার নিয়েছিলাম, 5 সেন্টিমিটার সবগুলাই। তাহলে 5, এইগুলা বাহুর দৈর্ঘ্য মাপতে মনেই নেই আমার, দেখছো 5 সেমি।
তারপর এ বি বিসি সমান 5 সেমি। আমার মনেই ছিল না এটা মেপে করলে কিন্তু ঝামেলা মিটে যেত। যাই হোক 5 সেমি। আর এসি ও এসি সমান 5 সেমি। তারপর স্থূলকোণী ত্রিভুজের একবারে মেপে দিব আমরা। এই ভাগ কথাটা লিখেছি না, প্রতিটি বাহুর দৈর্ঘ্য মেপাই। তো অনুরূপভাবে স্থূলকোণী ত্রিভুজের এ বি বাহু সমান, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বি বাহু সমান কত হচ্ছে আমরা এইভাবে মেপে দেখব কত হচ্ছে। এই যে 3 সেন্টিমিটার আছে, বাহ মিলল, 3 সেমি। এবি বাহু সমান 3 সেমি। আর বিসি সমান 6, বাহ মিলে যাচ্ছে, বিসি সমান 6 সেমি। তারপর এসি 8 সেমি, মিলে গেল, বাহ। আর এসি সমান 8 সেন্টিমিটার। তারপর সমকোণী ত্রিভুজের এ বি বাহু সমান হচ্ছে যে, সমকোণীটা মাপি আবার, সমকোণী আছে তোমার 3.5, এটা 3.5 সেমি। তারপর বিসি বাহু সমান 3.3 সেমি। এবং এসি বাহু সমান, কোনোটাতে বাহু লিখছি কোনোটাতে বাহু লিখছি নাই, তো নো প্রবলেম। এসি বাহু সমান, এটার জন্য কখনো মার্কস কাটবে না, এসি বাহু সমান 5 সেন্টিমিটার, 5 সেমি। ওকে, আচ্ছা এখন বলেছিল প্রতিক্ষেত্রে কোণ তীরটি পরিমাপ করো এবং খাতায় লেখো। তো প্রতিক্ষেত্রে কোণ তীরটি যে মাপই আছে, তাই না? এখন আমাদের শুধু লিখতে হবে খাতায়। প্রতিক্ষেত্রে কোণ তীরটি মেপে পাই, একবারে লিখবো, তাহলে আর এই প্রত্যেকবার কোন কথাটা লিখতে হবে না। তো কিভাবে লিখবো এবার একটু আমি দেখিয়ে দিচ্ছি। যে খ নম্বরটা, প্রতিক্ষেত্রে কোণ তিনটি মেপে পাই, প্রতিক্ষেত্রে কোণ তিনটি মেপে পাই সূক্ষ্মকোণী ত্রিভুজে, কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। তারপরে এই কোণের নাম বিসিএ, তারপর এ সি বি। এই যে কোণ ধরবো সেই কোণের নামটা মাঝখানে লিখলে হবে, অর্থাৎ এই কোণের নাম কি সি, এই সিটা মাঝখানে লিখলেই হবে। বিএসিও কেউ লিখতে পারি ইচ্ছে করলে, ঠিক আছে। 60 ডিগ্রি ও কোণ বিএ সি সমান 60 ডিগ্রি। ওকে, কোণ তিনটির যোগফল, কোণ তিনটির যোগফল 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান
80 ডিগ্রি হলো। ঠিক আছে, অনুরূপভাবে স্থূলকোণী ত্রিভুজের কোণ এই যে এ বি সি দেখে দেখে লিখবে। এ বি সি সমান কত আছে 120, তারপর যোগ তারপর কোণ এসিবি এ সি বি, তো এই যে মাঝখানে কি সি, সি কত 20 ডিগ্রি, ও কোণ বিএসসি, এই যে নাম দেওয়া হয়েছে বিএসসি, প্রত্যেকবারে একই নাম হবে, শুধু ডিগ্রি পরিমাপটা আলাদা হবে। বিএসসি কত 60 ডিগ্রি, এখানে বিএসসি হচ্ছে 40 ডিগ্রি। তারপর দেখো কোণ তিনটির যোগফল কত ডিগ্রি হলো তোমার, এখানে 120 যোগ 20 যোগ 40 সমান 180 ডিগ্রি। এইরকমভাবে পরেরটাও তোমরা এই যে সমকোণের ক্ষেত্রে বের করবে, যে 90 48 আর 42 যোগ করলে আবারও 180 হবে। এখন বলছে সব ক্ষেত্রে একই বলে মনে হয় কিনা, তো শেষে লিখবে অতএব দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই কোণ তিনটির পরিমাপের যোগফল 180 ডিগ্রি। বাস উত্তর হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। এভাবেই এই প্রশ্নের উত্তর দেবে। এখন যে আমি বলেছিলাম যে 1 নম্বরের এই যে এইসব কোণ মেপে করতে হবে, ওই যে চাঁদা ধরে ধরে তো আমি এখানেই আঁকলাম, তাই না? এখানে তো যে 120 ডিগ্রি আঁকলাম, 60 ডিগ্রি আঁকলাম, হ্যাঁ 90 ডিগ্রি আঁকলাম, যদি ওখানে 90 ডিগ্রি নাই, এরকমভাবে 135 ডিগ্রি আঁকতে পারবে তোমরা, তাই না? আঁকতে পারবে না? অবশ্যই পারবে। তো এই জন্য আমি 1 নম্বরটার একে দেখা দিইনি ভিন্নভাবে, যে এগুলো পারবে, যারা কোণ আঁকাতে পারে তারা এগুলো আঁকাতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত, আগামী দিন ইনশাল্লাহ পরের অঙ্কগুলো তুলে ধরা হবে, যে এগুলো। আজ আর নয়, ভালো থেকো, আল্লাহ হাফেজ।